আসসালামু আলাইকুম। কিছুদিন আগে জনপ্রশাসন সংস্কার যে কমিটি, সেই কমিটি কিন্তু বেশ কিছু প্রস্তাব করেছিল যে সরকারি কর্মকর্তা যারা আছে তাদের পদোন্নতি এবং তাদের বিভিন্ন বিষয়ে কিন্তু বেশ কিছু সংস্কার করা হয়েছিল। সেই সংস্কারের একটি প্রতিবাদ কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ সরকারের পদে শতভাগ প্রশাসন ক্যাডার হতে পদায়ন করতে হবে। এবং 64 জেলার যে ডিসিরা আছে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। কেন তারা প্রতিবাদ জানিয়েছে? সেটা হচ্ছে জনপ্রশাসন যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে, সেই সংস্কার কমিটি বেশ কিছু প্রস্তাব কিন্তু করেছে। তার ভেতরে একটা জিনিস যে সরকারি পদে যারা পদোন্নয়ন হবে তাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু পদোন্নতি প্রদান করা হবে। তো এটা কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে এবং প্রতিবাদ জানিয়েছে বিএএস এর, অর্থাৎ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এখানে জনপ্রশাসনের উপসচিব পদে পদোন্নতি কোটা বিসিএস শিক্ষা ও স্বাস্থ্যে ক্যাডারভুক্ত না রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি যে সুপারিশ করেছে তা মানতে চাচ্ছেন না প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। এ নিয়ে কিন্তু সচিবালয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা চলতেছে। তারা কিন্তু এখন প্রতিবাদ জানাচ্ছে। পৃথক সভা ও বিবৃতিতে তারা বলেছে কমিশনের এমন সুপারিশ সমস্যা সৃষ্টি করবে। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিটির বিভিন্ন সুপারিশ তুলে ধরে এই কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। 31 ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। কমিশন মঙ্গলবার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। পাশাপাশি দেশের 64 জেলার জেলা প্রশাসক ডিসি যারা আছে তাদের পক্ষ থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। গত বুধবার এ সংক্রান্ত প্রতিবাদ লিপি মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এর দপ্তরে পাঠানো হয়েছে। 64 জেলার ডিসিরা পৃথকভাবে কার্যবিবরণী পাঠিয়েছেন এবং তারা যে জিনিসটা বলতে চাচ্ছেন যে পরীক্ষার মাধ্যমে যে পদোন্নতি, সেই পদোন্নতিটা কিন্তু তারা চাচ্ছে না। যেমন পদোন্নতির যে সিস্টেমটা হয়ে থাকে, যেমন গুরুত্বপূর্ণ এসব পদে সবসময় প্রশাসনের কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিল উল্লেখ্য। এবং এখানে কিন্তু যে কথাটা মূল কথা সেটা হচ্ছে প্রশাসন কিন্তু চলে কিন্তু নিচের লেভেল থেকে, অর্থাৎ নিচের লেভেলে যে সকল কর্মকর্তা আছে তারা কিন্তু পদোন্নতি পেয়ে পেয়ে কিন্তু এই সচিব পর্যায়ে কিন্তু যায়। এখন সচিব পর্যায়ে বা আরও উপর পর্যায়ে যাওয়ার জন্য যদি পদোন্নতির জন্য আপনাকে যদি পরীক্ষা দিয়ে কিন্তু এই পদোন্নতি পাওয়ার যে সুপারিশ সেটা কিন্তু মূলত করা হয়েছে। তো এখন যারা ডিসি আছেন যারা এরা কিন্তু সকলেই কিন্তু বিসিএস ক্যাডার, অর্থাৎ বিসিএস পরীক্ষা দিয়েই কিন্তু এই কর্মকর্তা হয়েছে। এখন বিসিএস পরীক্ষা দিয়েও কর্মকর্তা হলো, আবার পরীক্ষার মাধ্যমেও পদোন্নতি পেতে হচ্ছে, সেটার জন্য কিন্তু আসলে খুবই সমস্যা। এই জিনিসটা কিন্তু সরকার করতেছে এবং এখানে বলছে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% সুপারিশ করা হবে। বর্তমান প্রশাসন ক্যাডার থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। এর মাধ্যমে আন্তঃ ক্যাডার বৈষম্য দূর হবে। এছাড়া বলা হয় সংস্কার কমিশন করে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বর্তমান কাঠামো বজায় রাখার প্রয়োজন নেই। এবং এটা বলেছে প্রশাসন ক্যাডারে যা বলছে, প্রশাসন ক্যাডার যারা আছে তারা কি বলতেছে সেটা হচ্ছে বিএএস এর সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ এবং মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের সর্বোচ্চ আদালত মীমাংসিত একটি বিষয় নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি আনুষ্ঠানিক ও লিখিত প্রতিবাদ সরকারের কাছে জমা দেওয়ার আগেই আকস্মিকভাবে এ ধরনের ঘোষণা অপ্রীতিকর ও এখানে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা শামিল। উপমহাদেশের সিভিল সার্ভিসের ইতিহাস সবসময় প্রশাসন ক্যাডার ও সার্ভিসের লোকদেরকেই উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পদে পদায়ন করে আসছে। তো এখানে কিন্তু আসলে পদোন্নতির জন্য যে পরীক্ষার কথা বলতেছে সে পরীক্ষার সিস্টেমটা কিন্তু নেই, সেই জন্যই আসলে মূলত তারা এই জিনিসটা এখানে বলতেছে। এবং বর্তমানে কিন্তু এ নিয়ে শিক্ষা ক্যাডার বাতিলে যে সুপারিশ করা হয়েছে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে শিক্ষকদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অফ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ক্যাডার বাতিলের
করলে শিক্ষা খাত ও শিক্ষা প্রসারের অস্থিরতা তৈরি হতে পারে বলে সংগঠনের নেতারা কিন্তু এখানে বলেছেন। এবং 2012 সালে এরূপ চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু তারা প্রতিহত করেছেন। স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এখানে বলছে যে এই একতরফা প্রত্যাখ্যান করে 35,000 সংগঠন কিন্তু এখানে তারা সংগঠনের সদস্য রয়েছে এবং তারা কিন্তু এটার জোর প্রতিবাদ কিন্তু জানাচ্ছে। এবং যে খবরটি আজকে প্রকাশিত হয়েছে সমকাল, কালের কণ্ঠ সহ সকল দৈনিক পত্রিকায় কিন্তু এই খবরটি খুব গুরুত্বের সহকারে প্রকাশ করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের মধ্যেও ক্ষোভ এবং 64 জেলার ডিসিরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। কমিশনের প্রস্তাবে কিন্তু ফুঁসছে প্রশাসন। তো আজকের কিন্তু এটা একটি বড় খবর, বিশেষ করে সচিবালয় কিন্তু এখানে কিন্তু বেশ বড়সড় আন্দোলনের প্রস্তুতি তারা নিচ্ছে। এই কমিশন সুপারিশ তো করা যাবেই না এবং এটা বাস্তবায়ন হলে কিন্তু বাংলাদেশ সচিবালয় কিন্তু স্থবির হওয়ার সম্ভাবনা আছে এবং কর্মকর্তা লেভেলে কিন্তু তারা কিন্তু খুবই বর্তমানে একটা ভালো যে সমস্যা সেটার সম্মুখীন হবে। বাংলাদেশ সরকারও কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হবে। এবং এখানে আরেকটি কথা উঠছে যে অন্তর্বর্তীকালীন সরকার অস্থিতিকলার অপপ্রয়াস কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকে মনে করতেছে যে এরা গত সরকারের কোনো দলীয় লোক কিনা, তারা এই কাজগুলো করতেছে কিনা, এটাও কিন্তু সরকার যথেষ্ট সেন্সিটিভ হিসাবে কিন্তু বিষয়টা নিয়েছে। এবং কমিটির যে সুপারিশ সেটা কিন্তু এখনও কিন্তু মানে প্রশাসনে কিন্তু সবার মধ্যেই ক্ষোভ আছে এবং উপদেষ্টাদের কাছে কিন্তু এখনও এটা পৌঁছায়নি, অর্থাৎ প্রধান উপদেষ্টা কিন্তু দেশের বাইরে আছে। সেই প্রধান উপদেষ্টার কাছে কিন্তু এই সুপারিশ এখনও যায়নি। 31 ডিসেম্বরের ভিতরে কিন্তু এই সুপারিশ যাবে। তো এটা কিন্তু এখন খুবই একটা টান উত্তেজনার ভিতরেই আছে, আসলে কি অবস্থা হয় না হয়। তো এই ছিল আজকের একটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি খবর। আশা করি আপনাদের এই খবরটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।